একটি দাবানল, অসহায় মানবিকতা। 5 দিন আগে যুক্তরাষ্ট্রের প্যালিসেডস দাবানলে সবকিছু হারিয়েছেন মায়া লিবারম্যান। মাথা গোজার ঠাঁইও নেই। এই পরিস্থিতিতে বাস করার জন্য একটি বাসা খুঁজে পেতে মরিয়া তিনি। কিন্তু অসাধু বাড়িওয়ালারা এই দুঃসময়ে সুযোগ নিচ্ছেন। তারা বাড়ি ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের বিভিন্ন এলাকায় আকাশ ছোঁয়া বাড়ি ভাড়ার এমন চিত্র দেখা গেছে। পেশায় স্টাইলিস্ট 50 বছর বয়সী মায়া বলেন, মূল্যবৃদ্ধি চরমে পৌঁছেছে, এটা নোংরা। তিনি আরো বলেন, আমরা যাওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছি না। গত মঙ্গলবার থেকে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহর। 5 দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা, ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 স্থাপনা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের পশ্চিম দিক থেকে সান্তা মনিকো থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলতে থাকা দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে 1.5 লক্ষাধিক মানুষকে শহরটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে 16। একটি দাবানলে ছাই হয়ে গেছে প্যাসিফিক প্যালিসেডস নামে একটি বিলাসবহুল এলাকা। এই এলাকায় 1 সপ্তাহ আগেও বিলি ক্রিস্টাল ও কেট বেকিনসেলের মতো তারকারা বসবাস ছিল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আগ্রহের আবাসন এলাকা হিসেবে এর পরিচিতি ছিল। কিন্তু ওই এলাকায় এখন পুরোপুরি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় যাদের ঘরবাড়ি এখনো টিকে আছে তাদের অন্যত্র খুঁজে নিতে বলা হচ্ছে বাসা বাড়ি। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সেখানের গড়পড়তা আয়ের লোকজন। একে কাজে লাগাচ্ছেন কিছু সুযোগ সন্ধানী বাড়িওয়ালা। মানুষের দুর্দশাকে পুঁজি করে তারা অর্থ আয় করছেন। লিবারম্যান বলেন, মাসে $17,000 মার্কিন ভাড়ায় একটি বাড়ি পেতে আবেদন করেছিলাম আমি। এখন বাড়িওয়ালা বলছে $30,000 মার্কিন ভাড়া না দিলে বাড়ি পাবো না। লিবারম্যান অভিযোগ করেন, বাড়িওয়ালা তাকে বলেছেন অন্যরা আরো বেশি ভাড়া দিতে এবং ভাড়া দিয়ে বাড়ি নিতে প্রস্তুত এবং তারা নগদ অর্থ নিয়ে বসে আছেন। এটা পুরোপুরি উন্মত্ততা। লিবারম্যানের মতো এই ধরনের ঘটনা লস এঞ্জেলসে এখন প্রচুর ঘটছে। বাড়ি ছাড়তে বাধ্য হওয়া টিভি প্রযোজক অ্যালেক স্মিথ বলেন, আমার কয়েকজন বন্ধু লস এঞ্জেলসের বাইরে হোটেল ভাড়া করেছে। তারা সেখানে পৌঁছানোর পর তাদের কাছে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। বাড়ি ভাড়া এভাবে হঠাৎ বাড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা শনিবার তিনি সতর্ক করে বলেছেন, সুযোগে বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে আইন রয়েছে। রব বোন্টা সাংবাদিকদের বলেন, জরুরি পরিস্থিতিতে বাড়ি ভাড়া বাড়ানো অবৈধ। আমরা এই বিরুদ্ধে অবস্থান নেব। যারা এইসব করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের কারাদণ্ড দেওয়া হবে। তিনি আরো বলেন, একবার জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো সেবাদাতা 10% বেশি মূল্য বৃদ্ধি করতে পারবেন না। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় কোম্পানিগুলোর জন্য এই নীতি প্রযোজ্য। বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় ও দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা ছাড়তে নির্দেশ দেওয়ার পর থেকেই গাড়িতেই ঘুমাচ্ছেন 69 বছর বয়সী অবসরপ্রাপ্ত এক ব্যক্তি। তিনি বলেন, বাড়ি ভাড়া বাড়ানোর বিরুদ্ধে যেসব আইন রয়েছে সেগুলো সব অকার্যকর। 69 বছর বয়সী ব্রায়ান প্যাসিফিক প্যালিসেডসে একটি ছোট্ট ভাড়া করা ভবনে 2 দশকের বেশি সময় ধরে বাস করছিলেন। কিন্তু দাবানলে সবকিছু পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য বাড়ি ভাড়া বাড়বে না এমন নিশ্চয়তাটুকু উবে গেছে। তিনি অবসর জীবনে যে পেনশন পান তা দিয়ে শহরে বাড়ি ভাড়া করে থাকার সামর্থ্য হবে না। কারণ যুক্তরাষ্ট্রের শহরাঞ্চলে গত 1 দশকে বাড়ি ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে। ঘরপোড়া মানুষগুলোর বসবাসের প্রয়োজনে হঠাৎ করে শহরের ভিড় বাড়তে থাকায় বাড়ি ভাড়া আরো বাড়ার সংখ্যা তৈরি হয়েছে। ব্রায়ান বলেন, আমি হাজারো মানুষের সঙ্গে বাড়ি ভাড়া নেওয়ার বাজারে এসে পড়েছি।